এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলায় নতুন অস্ত্রের ব্যবহার করল ইরান। এই অস্ত্র দিয়েই কি মধ্যপ্রাচ্যের ৩ দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগত স্থাপনায় ভয়াবহ হামলা চালায় ইরানের সামরিক বাহিনী? জানা গেছে, ইরানের হামলায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় নাজেহাল অবস্থা। যুক্তরাষ্ট্র কি তবে এবার ইরানের পাতা ফাঁদে পড়ে গেল? সম্প্রতি ইরানের উপকূলীয় বিভিন্ন সামরিক স্থাপনায় মার্কিন হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায় ইরান। উক্ত হামলায় বিভিন্ন ধরনের ড্রোনের ব্যবহারের কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ তথ্য। ইরানের সামরিক বাহিনী জানায়, উপসাগরীয় ৩টি দেশের মার্কিন ঘাঁটি ও কৌশলগত কেন্দ্রসমূহকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলায় কুয়েতের একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, কাতারের একটি আগাম সতর্কীকরণ স্যাটেলাইট অ্যান্টেনা কেন্দ্র এবং বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি ট্যাঙ্কগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। এমনকি উক্ত হামলায় বিপুল সংখ্যক নতুন ধরনের ড্রোন ব্যবহারের কথাও জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। এর আগে ইরান সাধারণত শাহেদ সিরিজের আত্মঘাতী ড্রোন কিংবা পুরাতন মডেলের কোনো ড্রোন দিয়েই হামলা চালাতো। তবে এবারের হামলায় সম্পূর্ণ নতুন ধরনের ড্রোনের কথা স্বীকার করল ইরানি বাহিনী, তবে সেটা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। ইরানের সামরিক বাহিনী হুঙ্কারের সুরে বলেছে, তারা কোনো অবস্থাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বোধ প্রেসিডেন্টের লক্ষ্য ও আকাঙ্ক্ষা পূরণ হতে দেবে না এবং চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখবে। এছাড়াও মার্কিন হামলার জবাবে কয়েকগুণ বেশি শক্তিতে পাল্টা হামলা চালানো হবে। বুধবার রাতে টানা দ্বিতীয় রাতের মতো সরাসরি সংঘর্ষে জড়ায় যুক্তরাষ্ট্র এবং ইরান। এ সময় ইরানের প্রায় ৯০টি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানায় মার্কিন সামরিক বাহিনী। এর বেশিরভাগই ইরানের উপকূলীয় বিভিন্ন সামরিক স্থাপনা বলে জানানো হয়। হরমুজ প্রণালীতে বিদ্যমান অচলাবস্থার জেরে উক্ত হামলা পরিচালনা করা হয় বলে জানায় মার্কিন সামরিক বাহিনী। ইরানে মার্কিন হামলার জবাবে উপসাগরীয় ৩ দেশের বিভিন্ন সামরিক এবং কৌশলগত স্থাপনায় পাল্টা হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। আর এবারের হামলাতেই নতুন অস্ত্রের প্রয়োগ করছে ইরান। এই বিষয়টিকে বিশ্লেষকেরা নতুন কৌশলগত বার্তা বলে উল্লেখ করেছেন। বিশ্লেষকদের মতে, কৌশলগত স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে ইরান। একই সাথে নতুন অস্ত্র দিয়ে শক্তিশালী হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে ক্রমশই দিশেহারা করারও চেষ্টা করছে ইরানের সামরিক বাহিনী। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে ফলাফল নির্ধারণ করে আসলে কে কতটা শক্তিশালী তার উপর। তাই যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সামনে টিকে থাকতে চাইলে ইরানকে শক্তিশালী অবস্থান নিতেই হতো। এদিকে যে হুরমুজ ইস্যুতে পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ালো যুক্তরাষ্ট্র ও ইরান, সেই হুরমুজে উভয় দেশই এক জটিল সমীকরণে পড়ে গেছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র চায় না হুরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যাক, তবে ইরানও নাছোড়বান্দা। তারাও কোনোভাবে হুরমুজের নিয়ন্ত্রণ ছাড়ছে না, কারণ ইরানিদের জন্য এই প্রণালীর নিয়ন্ত্রণ অপরিহার্য। জেবিএস হোল্ডিংস লিমিটেড। ফলে হুরমুজ ইস্যুতে এক জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য, আর একে ঘিরেই সংঘর্ষে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিশ্লেষকদের মতে, শেষ পর্যন্ত সামরিক শক্তি হয়তো নির্ধারণ করতে চলেছে মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতি সত্যিকার অর্থেই কোন দিকে মোড় নিতে চলেছে। ইমন আলী, নিউজ 24।